হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাখাম। ঘড়ির কাঁটায় এখন 7টা এবং আমার পায়চারির এই পর্বের এটা শেষ এপিসোড। ঘন্টা 3-4 মধ্যেই গাড়ি নিয়ে সোজা নেমে যাব এনজিপি। ফলে আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়। টানা 1.5 ঘন্টা জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, মন প্রাণ জুড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। গত দুবার এই জার্নিতে যে দুঃখ ছিল সেটা এবার জাস্ট পুষিয়ে গেছে। একটা ছবির মতো পাহাড়ি গ্রাম কোলাখাম। কোলাখাম আসতে যে 8 কিলোমিটারের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেই জঙ্গলের রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে খুব ইচ্ছে ছিল হেঁটে আসার, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ গাড়িতে মা এবং মেয়ে ছিল, ওদেরকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়ে তারপর এই হাঁটাটা উচিত। পরের বার কোলাখাম এলে অবশ্যই লাভা থেকে আসার পথের এই 8 কিলোমিটার পথ হেঁটে আসব। কোলাখামের সবচেয়ে বড় অ্যাট্রাকশন এখানকার ঝর্ণা। আমার সেটাও দেখা হলো না, তার কারণ সময় খুব কম। আজকেই যেহেতু চলে যাব, তো মা রিকোয়েস্ট করলো যে আর যাস না, কারণ আমি কোনো কারণে যদি লেটে ফিরি তাহলে ট্রেন ধরতে অসুবিধা হবে। ভীষণ সুন্দর একটা পাহাড়ি জনপদ, প্রচুর পাখি, নিচে পাহাড়ি নদীর জলের আওয়াজ, প্রচুর গাছ এবং সামনে ফুল রেঞ্জ নিয়ে দুধ সাদা কাঞ্চনজঙ্ঘা। আবার কবে পাহাড়ে আসবো জানি না, আসবো ডেফিনেটলি। বছরে 2-3 বার পাহাড়ে না এলে অস্বস্তি লাগে। কোলাখাম আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন। শুধু গাড়িতে করে ঘুরলে হবে না, কোলাখামে আসলে একটা দিন রাখবেন, শুধু সারাদিন হাঁটবেন পাহাড়ি পথ ধরে। আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ সাথে মেয়ে ও মা আছে এবং আমার কাছে এতটা সময় ছিল না। নেক্সট বার কোলাখাম এলে অন্তত 2 দিন সময় নিয়ে আসব। একদিন এই 8 কিলোমিটার পথ হাঁটবো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, আর একদিন জাস্ট এখান থেকে হাঁটতে হাঁটতে ওই ঝর্ণাটার কাছে যাব। আমি 4 দিন সকাল থেকে সন্ধে কাঞ্চনজঙ্ঘা দেখেছি এবং যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গা উত্তরবঙ্গ ট্যুরিজম যেভাবে আমার হোমস্টে সেট করে দিয়েছে, প্রত্যেকটা জায়গার জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই আনন্দ ভোলার নয়। প্রত্যেককে বলবো সবাই পাহাড়ে আসুন, পাহাড়কে ভালোবাসুন। খুব জোরে জোরে গান শুনবেন না, চারিদিকে প্লাস্টিক, জলের বোতল, মদের বোতল ছড়াবেন না। পাহাড়ে আসুন, পাহাড়ের গন্ধ শুকুন, জলের ডাক শুনুন, পাখির ডাক শুনুন, প্রকৃতির মধ্যে মিলেমিশে ফ্রেশ অক্সিজেন আর অনেকটা এনার্জি নিয়ে বাড়ি ফিরুন। আমি অন্তত নিজেকে রিফিল করতে, রিচার্জ করতে পাহাড়ে আসি, আর এবারও তাই করেছি। আশা করি আগামী 2-3 মাস খুব মন দিয়ে কাজ করতে পারবো, যাতে আবারও পাহাড়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।